বাসার বাইরে গিয়ে কোনো কিছু রান্না করে খাওয়াটাই নাকি পিকনিক, তাও যদি হয় শীতের সময়, তাহলে তো কোনো কথাই নেই। তাই আমরা সব বন্ধুরা মিলে চলে আসলাম হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য। আর এই মাংস রান্না করতে গিয়ে কী সব কাণ্ড ঘটলো তা শেয়ার করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালোই লাগবে। তাহলে চলুন দেখতে থাকি এই হাঁসের মাংসের খিচুড়ি রান্নার আসল কাহিনী। হাঁস কিনবেন একটা, আসছেন 7 জন, তাই লইলো দুইটা। আমরা 7 জন প্রথমে চলে আসলাম হাঁস কেনার জন্য। এর মাঝে দেখলাম একজন হাঁস বিশেষজ্ঞ রয়েছে। সে দেখতেছে হাঁসের চর্বি আছে কিনা, পেটে খাবার আছে কিনা। এক পর্যায়ে সে তো হাঁসের খাঁচার ভিতরেই প্রবেশ করে গেল। যাই হোক, অবশেষে আমরা 2টি হাঁস নিয়ে নিলাম। হাঁসের ওজন হলো প্রায় 3 কেজি। তাই হাঁসগুলোকে আমরা ড্রেসিং করতে দিয়ে আমরা চলে গেলাম সবজি বাজারে। এখান থেকে আমরা কিনে নিলাম শসা, গাজর, টমেটো। আজ কিন্তু কেনাকাটা অন্যরকম, পরিমাণে কম, আমাদের লোক সংখ্যা কিন্তু অনেক বেশি। যাই হোক, এসব বাজারের মজা কিন্তু আলাদা। অবশেষে আমরা চলে আসলাম মুদি দোকানে। সেখান থেকে কেনাকাটা করে দ্রুত চলে গেলাম তুহিন ভাইয়ের বাসায়, কারণ এটি হচ্ছে আমাদের সেই পিকনিক স্পট। এখানে আজ আমাদের রান্না হবে। এই বাড়িটি কিন্তু বেশ সুন্দর। চলুন আমরা বাড়িটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি কচু গাছ রয়েছে। এটি কি কচু গাছ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে আবার লাউ গাছ, সিম গাছ, বিভিন্ন প্রকার সবজির গাছ রয়েছে। সিমের ফুলগুলা কিন্তু বেশ সুন্দর লাগছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, অল্প একটু জায়গার মধ্যে কত কিছুই না রোপণ করছেন। এই যে দেখুন, এখানে আবার বিভিন্ন শাকের গাছ রয়েছে। এটা কি গাছ আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন, এটি চিনতে পারলাম না। এই বাড়িটির চতুর্পাশে বেশ ফাঁকা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাত হলে অনেক শিয়াল আসে, মাঝে মাঝে তো বাড়ির ভিতরেই চলে আসে। বুঝতেই পারছেন কোন জায়গায় আমরা আসছি। যাই হোক, অনেক কথাই বললাম। আমাদের হাঁস বিশেষজ্ঞ এইদিকে হাঁস আগুনে পুড়তেছেন যেন উপরে কোনো পশম না থাকে, আর অন্যদিকে সবাই কিন্তু মহাব্যস্ত। কেউ পেঁয়াজ কাটতেছে, কেউ মরিচ কাটতেছে। বাসায় কাজ করুক আর না করুক, আজকে কিন্তু কাজ করা লাগতেছে। এই যে জমির ভাই হাঁসের মাংস কাটতেছেন, উনি কিন্তু অনেক কষ্ট করছেন আজকে, যেটা বলতেই হবে। ভাই কিন্তু কষ্ট করতেছে অনেক। ভাইরে কিন্তু কম লাগতেছে না কিন্তু। না না, দেখছেন ঠিক আছে ভাই। বড় ভাই, ভাবি কি জানে যে আপনি এসব পারেন? ভাবি জানে, তাদের আমার সমস্যা, তাই না? বাসায় কি করা লাগে ভাই? অত্যাচার। এটা 7 দিন, এই 7 দিনের নাম করে যাই, একমাত্র মনে আর আসে না। শীত আসবে যাবে, এক একজন এক এক জায়গায় চলে যাবে, কিন্তু রয়ে যাবে এই অমর স্মৃতিটুকু। এই ভিডিওটি একসময় মনে করিয়ে দিবে এই সুন্দর সময়টার কথা। বন্ধুরা, আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এই শীতে কে কে হাঁসের মাংস খেয়েছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। বলতে বলতে হাঁসের মাংস কিন্তু রান্না হয়ে গেল। হাঁসের মাংসের ঘ্রাণে মুখে কিন্তু জল চলে আসলো। আর পাশেই রান্না হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি হাঁসের মাংস বেশ একটি ভালো কম্বিনেশন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন। আর এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে পারেন। এমন পার্টি মনে হয় খুব কম করা হয়েছে। 2000 মনে হয় মেবি 10-11 দিকে করা হয়েছে। যখন এলাকায় ছিলাম তখন এই শীতের সময় হাঁসের মাংস, খিচুড়ি বা রসের, শীতের সময় রসের পায়েস, এগুলা খাওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন পরে আবার এই আসছি হাঁসের মাংস এবং খিচুড়ি খাওয়ার জন্য। আমাদের ছোট্ট একটি পিকনিক। এই ভাই আছে যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। ভাই কি অবস্থা, কেমন লাগলো? অনেক ভালো, অনেক সুন্দর।
হ্যাঁ অনেক ভালো সত্যি শীতের সময় কিন্তু হাঁসের মাংস আসলে আসলে খুব মজা হয়। আপনার বারান্দায় হচ্ছে রান্নাঘর, এখানে আমরা রান্না করতেছি। আর রুমটা মানে উনি একাই থাকে, ভাড়া থাকে আর কি। এই বাড়িটা খুব সুন্দর, আর এটার বারান্দাতে রান্না, এই যে রান্না হচ্ছে সবাই এই পানি গরম চলছে, চা হবে। ভাই তো দেখাইছি, ভাই কিন্তু খুব কষ্ট করে অনেক মানে রান্না করতেছে। ঠিক আছে, ওনার আছে মূল আমাদের এই পিকনিকের মূল অবদান কিন্তু ভাই, ভাইকে ভুলে গেলে হবে না। এই যে সে কষ্ট করে বিশেষ ধন্যবাদ। এই যে রান্না বান্না করতেছে। ঠিক আছে, হাঁসের মাংস প্রায় হয়ে গেছে, খিচুড়ি চলতেছে। এই যে আমার বাবাও চলে আসছে। বাবা অবশেষে সবকিছু রেডি হয়ে গেল। বিকাল থেকে বাজার টাজার করে রান্না বাড়া যদি আমি কিছু করি নাই, আমি আগে বলে দিছি। সবাই ঘরে বসে আমরা ঘরের যে মাঝখানে সবাই বসলাম, বসে এখন হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুতি। এটা হচ্ছে আমাদের বাসার মধ্যে পিকনিক। ভাই কি অবস্থা এখন? আছি আলহামদুলিল্লাহ। ভাবিরে নিয়ে আসলে ভালো হইতো না? আরো ভালো হইতো ভাই, আমরা যেগুলো ইয়া করতেছি। সবার প্লেটে অদ্রিত পিকনিক কেমন লাগতেছে? অনেক ভালো। বন্ধুরা, আমাদের ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।